আমাদের কিন্তু রক্তে মিশে আছে এই আন্দোলনের নেশা। আমি 2018 সাল থেকে আন্দোলন করি, শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আমি পথে থাকি। আমি একজন সহকারী প্রধান শিক্ষক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের যুগ্ম মহাসচিব। এখন যেমন আমি 11 তারিখে এসেছি, 12 তারিখ থেকে লাগাতার কর্মসূচি করছি। আমরা আমাদের 7 সদস্য বিশিষ্ট সচিবালয় ডেকে নিয়েছিল, 7 জন আমাদেরকে মৌখিক আশ্বাস দিয়েছে যে আপনাদের দেওয়া হবে, কিন্তু কি দেওয়া হবে। আবার আমরা 17 তারিখে আমি সহ আমরা 6 জন গিয়েছিলাম, প্রতি দল গিয়েছিলাম। আমাদের মৌখিক বলছে। এখন আমাদের মৌখিক বলতে কি, আমরা চাচ্ছি যে এই ঈদুল ফিতরে, আসন্ন ঈদুল ফিতরে আমাদের শতভাগ উৎসব ভাতাটা আমরা ঘোষণা চাই। আমরা ওই এসি রুমে বসে থেকে যে কথাটা বলছি এটা আমরা শুনতে চাচ্ছি না। উনি আমাদের 11 তারিখে বলছে প্রধান উপদেষ্টা, আবার 17 তারিখে বলছে যে আপনাদেরকে দেওয়া হবে, আপনারা মাঠ ছেড়ে চলে যান। কিন্তু আমরা বলছি যে এই আসন্ন ঈদুল ফিতরে শতভাগ উৎসব ভাতা দিতে হবে এবং চলতি বাজেটে আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা কি পরিমাণ বর্ধিত করা হবে সেটা আমাদের বলতে হবে। কিন্তু উনি বলছে যে আগামী বাজেটে, তা আমরা মানবো না। আগামী বাজেটে আশা রাখা যায় যে উনিরা আমাদের ঘোষণা দিবেন, আমাদের শিক্ষকদের মান সম্মান রক্ষা করবেন। তার কারণ আমাদের প্রধান উপদেষ্টা, তারপর আমাদের হুমায়ুন কবির সচিব, উনি আমাদের সঙ্গে দেখা হয়েছে, উনি আমাদের মান সম্মান রাখবে, এটা আশা রাখা যায়। তাই আমরা শিক্ষকরা দাবি জানাচ্ছি যে মাঠে এসে ঘোষণা দিক, না হলে আমরা এই মাঠ ছাড়বো না। আমাদের কিন্তু রক্তে মিশে আছে এই আন্দোলনের নেশা। আমি 2018 সাল থেকে আন্দোলন করি, শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আমি পথে থাকি। আমি একজন নারী নেত্রী যে শিক্ষকদের স্বার্থে সর্বদাই কাজ করে যাই। বাংলাদেশ সহকারী প্রধানদের জন্য আমি কাজ করছি। আর আমার আরেকটা দাবি থাকবে জনকণ্ঠদের কাছে যে আমাদের সহকারী প্রধানদের 7ম গ্রেডে উন্নতিকরণের জন্য। আসসালামু আলাইকুম, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।